মাস আসছে, নাম কি রে হরিপদ, নাম কি রে মহাদেব, নাম কি গণেশ, নব, সুকুমা, নরেন, সুরেন, মোহন, হেমন্ত, লক্ষ, আনন্দ, মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে সোনপুর বাজারে গিয়ে এই পাড়িতে পক 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 খেয়ে খেয়েছিল। আর এর মধ্যে কিছু আছে, বাপের জন্ম আপেল খাই, এর মধ্যে আছে, এর মধ্যে বসে বসে বুঝতে পারছি। আমার বিশ্বাস আছে আছে না, কথা বলে কেন? বাপের জন্মে আঙ্গুর খায়, ওর বাপ ওকে কলা খাওয়ায়, ওর বাপ ওকে কলা খাওয়ায় না। এরা মাথায় টুপি দিয়ে ওই তারি পাড়িতে বসে খপ 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 গে হাঁসের মধ্যে খেয়েছে, লজ্জা। হ্যাঁ, আরে এটার সময় উঠলি, সেহরি খেলি, নিয়ত করলি, ফজরের নামাজ পড়লি, সারা দিনটা আল্লাহ পাকের হুকুমে শুকলি, জোহর পড়লি, আসর পড়লি, আসর পড়ে বেঈমান কাফির ইহুদি নাসারা খ্রিস্টান মুনাফিকদের পয়সায় গিয়ে ইফতারি করলি। এ যুবক রে, আল্লাহ তো পানিটাকে ফ্রি করেছে, যদি পানিটাকে দিয়ে ইফতারি খুলতে আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিত। আরো জোরে হবে না? এই কানটা ধরে তুই চিনিস আমাকে? চিনিস? কি খেয়েছিস? যা মুখ ধুয়ে উঠতে বলছি, ওঠ, চল এখান থেকে যা। জন্মের খাওয়া খাচ্ছ, মরণ খাওয়া খাও না, যাও। ভেবেছিস কি? যা মুখ দিয়ে আয়। গিলছো গিলছো গিলছো, পেট তো নয়, ক্যানিং এর নদী, দুনিয়া খেয়ে ফেলবে। বাঁদর গেলে লাই দিলে কি হয়? বাঁদর লাই দিলে কি হয়? মাথায় টুপিকে টুপির জায়গায় রাখতে হয়, আর জুতোকে, কথা বলো, জুতোর জায়গায় রাখতে হয়, শালকে শালের জায়গায় রাখতে হয়, রুমালকে রুমালের জায়গায় রাখতে হয়। এটা লাই দিয়েছি, একদম মাথায় উঠে পড়েছে। চিনিস আমাকে? হ্যাঁ, ভাবছি আমি তোমাকে কোন তেল মাখাতে পারি, ফুরফাতে হুজুর এসেছে, শুধু কমেডিকেই তেল মাখাচ্ছি। কেমন তেল মাখাচ্ছে? যাতে সামনে বছর বলে দাওয়াত ইসহাক সিদ্দিক ভক্ত এবারে জলসায় যাব, 4 বছর নামটা না নেয়, তারপর আমাকে আমার আল্লাহ 365 দিনের ভেতরে 312 দিন ঘোরায়। কারণ রুজিটা আল্লাহ দুনিয়ায় মাপা হয় না, রুজি আল্লাহর আসমানে মাপা হয়, আর ওই আসমানের মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে হবে, আরো জোরে হবে। যা আল্লাহ প্রতি ভরসা করে। এই কার পিছনে ঘুরছো? কোন বিড়িখোর, মাতাল, গাঁজাখোর, সুদখোর, হারামখোর, বেনামাজি, চোর, কার পিছনে ঘুরছো? চোরটা, চিটিংবাজ। মাথায় রেখে দিও, দুনিয়াতে তোমার যার সঙ্গে মহব্বত থাকবে, কিয়ামতে তার সঙ্গে হাসন নাসর হবে। দুনিয়ায় যদি বিড়িখোর, হারামখোর, বেনামাজি, চোর, চিটিংবাজের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে হাসন নাসর হবে। আর দুনিয়া যে নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজী সাহেব, পীরের আওলাদ, পীরের বেটা, আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বত থাকে, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহ কিয়ামতের ময়দানে ওদের সঙ্গে হাসর নাসর করে ওদের সঙ্গে তোমাকে আমাকে একসঙ্গে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলো, আরো জোরে বলো। ডিসাইড নিজেরা করে নাও। বিড়িখোরের পিছনে ঘুরলে বিড়িখোর হবে,
বেনামাজির পিছনে ঘুরলে বেনামাজি হবে, সুদ করে পিছনে ঘুরলে সুদখোর হবে, চিটিংবাজের পিছনে ঘুরলে চিটিংবাজ হবে, হারাম করে পিছনে ঘুরলে হারামখোর হবে। নামাজির সহবতে বসবে, রোজাদারের সহবতে বসবে, আলেম ইমামদের সহবতে বসবে, আল্লাহর ওলিদের সহবতে বসবে। আমার আল্লাহ পাক তোমার দোয়া কবুল করে আমাকে আল্লাহর ওলি বানিয়ে দেবে। এখন তো হয়ে গেছে, দোকানের নাম হাজি বিরিয়ানি। কি বিরিয়ানি বলে? হাজি বিরিয়ানি দোকানে লেখা আছে, স্পেশাল হাজি বিরিয়ানি। খেতে গিয়ে দেখছে ক্যাসে বসে আছে মহাদেব, হালাল হালাল হালাল। মহাদেব বলছে হ্যাঁ জবাই করা হালাল হালাল। কে বলছে? কে জবাই করেছে? মহাদেব বলছে আনন্দ জবাই করেছে। জবাই করেছে কে? আর দোকানের নাম কি? কথা বোঝা যাচ্ছে না? যায়নি। দোকানের নাম হাজি। এতদিন আমাদের টুপি ধরে টানাটানি হতো, গায়ে ধরে টানাটানি হতো, চাচা কোরআন ধরে টানাটানি হলো, আমাদের ঈমান ধরে টানাটানি হচ্ছে না? হয়নি? জোরে বলেন কেন? ঈমান ধরে টানাটানি হচ্ছে। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কোরআন ধ্বংস হয়ে যাবে। জোরে বলেছো নাউজুবিল্লাহ? চিল্লে বলেছো? মুখ থেকে জোরে বের হয়ে কোরআন ধ্বংস হবে। ও চাচা জোরে বলেন হবে? হবে? একবার হ্যাঁ বলেন। এক্ষুনি কাফের হবে। একবার হ্যাঁ বলো। এক্ষুনি কাফের হবে। মরে গেলে জানাজা নামাজ হারাম। যে জেনে বলবে তার বিবি তালাক হবে। কোরআন জিন্দা 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 জিন্দা। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কোরআন ধ্বংস হয়ে যাবে। আমার প্রকল্প শেষ হবে। মনে আছে? কথা বলে মনে আছে না নেই রে? কথা বলতে কেন? মনে আছে না নেই? ইমাম সাহেব মনে পড়েছে? চাচা মনে পড়েছে? মনে পড়েছে? যাও ঘুরে যাও, পিছনে ঘুরবে বেশি করে। যাও, চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা একই পাপ। ওই চোরকে সাপোর্ট করা, জোরে বলো, যা ঘুরে যা যা। সাক্ষী হয়ে গেছে জানা। আরে তোর মুরগি তুই জবাই করে খাবি না মেরে খাবি তোর ব্যাপার। আমি বললাম মেরে খাসনি হারাম, জবাই করে খা হালাল। বাজারে খাসি কিনতে গিয়ে পাঁটা কিনে আনলে, কিনতে গেছিল কি আর কিনেছে কি? পাঁটা। তুই পাঁটা আমাকে ভাইজান খাসির দুটো সিং, পাঁটাও দুটো সিং। তুই জানিস নি খাসি 900 টাকা কিলো আর পাঁটা গন্ধ কেউ খায় না, কিনলি কেন? বিয়ে করে মেয়ে পেলিনি চিনে পুকুরে, শান্তিপুরে, সোনপুরে, ভোগালিতে, ছেলেগালিতে, কাঁটা লাগাতে মেয়ে পেলিনি, হিজড়াটাকে বে করলি। হিজড়ি যখন বে করছি কষি মজে কিছু হবে না, নি বংশ তো যা বে করে গে যা করলি কেন? এ কথা বলে যাচ্ছে না? যাই না, দেখতে পাওনি কি চলছে? চোখগুলো খুলে খুলে দেখো। মুর্শিদাবাদে কি একটা হচ্ছে শুনলাম না? কি হচ্ছে একটা? জোরে বলে না রে বাবা। বাবুল মসজিদ হচ্ছে। এটা আপনারা খুশি না বেজার? খুশি। কে করলো না করলো আমার দেখার দরকার নেই। ঘর টাকা কথা বলে না কেন? সহযোগিতার দরকার আছে না নেই? একবার না বল না, এক্ষুনি ফতোয়া করতে না বল, একবার না বল, এক্ষুনি ফতোয়া করতে। কিছু আছে চায়ের দোকানে বসে বুড়ো 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 লোক বুঝতে পারছি না, জেলি মেরে ফেললো। কিছু বুড়ো আছে না, এ মসজিদটা করা ঠিক হচ্ছে। কি করে তোর বাপের নামে করবে? হ্যাঁ,
বাবরের নামে মসজিদ পাওয়া যাবে না, আর শাহজাহানের তাজমহলে বছরে 42-40 কোটি 4000 কোটি টাকা ইনকাম করছিস কেন? ভেঙে ফেললে না? এই কথা বুঝতে পারছেন কি বলছি? যা লালকেল্লা কুতুব মিনার ভেঙে ফেললে। আচ্ছা কিছু গুলো আছে চার দিন না না ওটা কি করা দরকার? পাক্কা ইসলামের দুশমন জানবে, শয়তান হচ্ছে একটা শয়তান মাত্রা কি ঘর কার জোরে বলো, সহযোগিতার দরকার আছে না নাই? সাপোর্টের দরকার আছে না না? যে মানুষটা বাবরি মসজিদটা করছে, বাবরি মসজিদ করার জন্য তাকে দল থেকে জোরে বলো, জোরে বলো বাদ দেওয়া হলো। কেন বাদ দেওয়া হলো? মসজিদ করার জন্য কেন বাদ দেওয়া হলো? মসজিদ করার জন্য। আমার প্রশ্ন আছে, ও মসজিদ করছে বলে করে দল থেকে বাদ দেওয়া হয়? পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী দীঘাতে মন্দির করেছে না করেনি? জোরে কর। নিউ টাউনে মন্দির হচ্ছে না হয়নি? জোরে বলো। শিলিগুড়িতে মন্দির হচ্ছে না হয়নি? জোরে বলো। আমার প্রশ্ন, যদি ও মসজিদ করার জন্য দল থেকে বাদ দেওয়া হয়, ইনিও তো মন্দির করছে, ইনাকেও দল থেকে বাদ দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলা আছে না নাই? দল যদি বাদ না দেয় 26 জনগণ বাদ দেবে না দেবে না? জোরে বলো। এটাই ভাই বলা কি কেন এই কম বক্তা কেন কেন হক কথা বললে গায়ে লাগে নয়? হক কথা বললে গায়ে লাগে নয়? হ্যাঁ, কদিন আগে আমার হিন্দু ভাইদের এক দুর্গা পুজো হয়েছে না হয়? জোরে বলো। দুর্গা পুজো কদিন বলো? 4 দিন। ছুটি কদিন? 14 দিন। পুজো কদিন? জোরে বলো। 4 দিন। ছুটি কদিন? 14 দিন। মুসলমানদের কুরবানির ঈদ কদিন? একদিন। কেন মুসলমান হয়েছিস? হ্যাঁ, মুসলমানদের কুরবানির ঈদ কদিন? 3 দিন। ছুটি কদিন? একদিন। লজ্জা করে না? এখনো হই হই করছিস। এই বিহায়া, কান কাটা, লেজ কাটা, নাক কাটা, গলা কাটা, জিভ কাটা, চোখ কাটা, লজ্জা করে না? লজ্জা করে না তো বিহায়া। বিহা লজ্জা কথা কথা বিহায়া। এই বিহায়া, বিহায়া বেশরম। এক কান কাটা হলে বাজারে বাইরে দিয়ে যায়, আর দোকান কাটা হলে বিহায়া। হ্যাঁ, ওদের পুজো কদিন? দুর্গা পুজো 4 দিন। ছুটি কদিন? 14 দিন। আমাদের কুরবানি ঈদ কদিন? 3 দিন। ছুটি কদিন? এরপরও হই হই। হ্যাঁ, শুনে রেখে দাও যুবক, তোমার গালে কেউ খাবার খাইয়ে তুলে দেবে না, তোমাকে খাবার তুলে নিতে হবে। তোমাকে কেউ দেবে, তোমার হক তোমাকে বুঝে জোরে বলো নিতে হবে। আল্লাহ নবী আমার ওই মক্কা জমিনে রাতের অন্ধকারে নবী আমার ঘুরে 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 মক্কা জমিন ঘুরে 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 দেখে। আল্লাহ নবী মক্কা জমিন ঘুরে ঘুরে দেখে যখন ফজরের সময় হয়ে যায়, নবী আমার একটা দুপা করে কাবা চত্বরে চলে আসে। কাবা চত্বরে এসে রাসূলুল্লাহ কাবা চত্বরে নামাজটা পড়ে নিলেন। নামাজটা পড়ে নিয়ে নবী আমার ডাক দিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, কাতার কাতারে বসে যাও বাবা, কেউ চলে যেও রে, আমি রাসূলুল্লাহ কয়েকটা কথা বলবো। দেখতে পাওয়া যায় আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে শরিয়াতের কথা বলে, কোরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, ঈমানের আলোচনা করে। দেখতে পাওয়া যায় যত সময় যায় রাসূলুল্লাহর মজলিস তত ভরপুর হয়ে যায়। আল্লাহ নবী আমার বলেছিল, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ যে মক্কা জমিনে আছে, সামনে একটা দিন আসছে, এই মক্কা জমিন মদিনা জমিনে চলে যেতে হবে। ও বাবা সাহাবারা, ওই দিন আমি রাসূলুল্লাহ এই মক্কা জমিনে থাকবো না। এই মক্কা জমিন ছেড়ে আমায় যেতে মন চাই না। এই মক্কা জমিনে আমার আব্বা শুয়ে আছে। এই মক্কা জমিনে সর্বস্ব এই কাবাতে আমি সব সময়তে বসে থাকি। আমি যেমন
পানি আমি নিজে তোমার দিকে তুলে তুলে খাই। এই মক্কা জমিন ছেড়ে আমাকে যেতে মন চাই না, কিন্তু সামনে একটা দিন আসবে এই মক্কা জমিন ছেড়ে আমায় চলে যেতে হবে। ও বাবা সাহাবারা, ও আমার সাহাবারা, ওই দিন আমার কেউ সঙ্গী হবে না, ওই দিন আমার সঙ্গী হবে একমাত্র আমার আবু বকর। জাহাঙ্গীর কই? জয় করম না যেটা বুঝলাম তো, বেশি বললো অসুবিধা আছে, অত কম করো। কি চাচা বেশি খেলে অসুবিধা হয়ে যাবে, কম খাও, কম খাও, গায়ে তারা কি হবে, কম আর বেশি খেলে বিছানায় শেষ হতে বাবারে মারে করতে হবে। হ্যাঁ এখন গরু ঘু জবাই করবে নাকি এখন? সে বিরিয়ানি কমপ্লিট। এই যে বললে সব থেকে বেশি খুব চালাক। আমি দেখে বিরিয়ানি কমপ্লিট হয়ে বাকি আছে, মানে ও কাল দুপুরবেলা খাবে, এখন খাবে না। আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে এক পা দু পা করে হুজুরা মোবারক ছেড়ে আবু বকর হুজুরের বাড়িতে, বহু লম্বা চওড়া ঘর, ওদিকে যাব না। আল্লাহর আগিয়ে যায়, আবু বকর আগিয়ে যায়। মক্কা জমিন ছেড়ে মদিনা জমিন দিকে যাওয়ার সময় আল্লাহ এক পা দু করে যায়, বারবার মক্কা জমিনের দিকে তাকিয়ে ঝাঝার করে কাঁদে, আবার দু পা যায়, আবার কাবার দিকে তাকিয়ে ঝাঝার করে কাঁদে। আবু বকর ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এইভাবে কাঁদবেন না। আল্লাহ নবী বলেছিল, এই আবু বকর রে, এই মক্কা জমিনে আমায় যেতে মন চায় না। এই মক্কা জমিনে আমার আব্বা শুয়ে আছে, এই মক্কা জমিনে আমার দাদা শুয়ে আছে, এই মক্কা জমিনে আমার মা শুয়ে আছে, এই মক্কাতে আল্লাহর কাবা রয়েছে। আমি রাসূলুল্লাহ কাবায় সব সময় ঘোরাফেরা করে, হে আবু বকর এই মক্কা জমিনে যেতে মন চায় না। আল্লাহ নবী দুপা করে যায়, মক্কা জমিনের দিকে ঝাঝার করে কাঁদে। নবীর কান্না, রাসূলুল্লাহর কান্না, হাবিবুল্লাহর কান্না আমার আল্লাহ সহ্য করতে না পেরে আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, হাবিব রে কাঁদবেন না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আজকে দিনে আপনি মক্কা ছেড়ে মদিনা জমিনে চলে যান। আমি আল্লাহ আমার জাত পাকের কসম করে বলে, আমি আল্লাহ ওয়াদা করে, সামনে একটা দিন আসছে, এই মক্কা জমিন আমি আল্লাহ আপনাকে নজরে না দিব। আরো জোরে হবে, চলে যা আজকে চলে। কদিন আগে একটা বারাইপুরের জমিনে একটা মিটিং হলো, মিটিং থেকে আলোচনা হচ্ছে, একটা বললো পারবে ভাঙর চাই, মনে আছে না কথা বল, ভাঙর চাই শুভেন্দু কি হয়, কই নন্দীগ্রাম চাই বলবেন তো, কেন কেন শুভেন্দু কি হয়, ভাইরা ভাই ভাই বলতে পারতো তো, ভাঙর চাই নন্দীগ্রাম চাই, সেটা নেই, কি চাই ভাঙর চাই। মুসলমান জানে কোন নেতা না, মুসলমান আমাদের পায়ের জুতো ঘুরিয়ে দেবে, মুসলমান ঘুরাচ্ছে, যেমন ঘুরাচ্ছে মুসলমান নেতা না, নেতা না, মুসলমান তেজপাতা হয়, তেজপাতা ভাতে দিবার আগে যত্ন করে ধুয়ে মুছে ভাতে দেওয়া হয়ে গেল, কি করলো জোরে বলো, তেজপাতা হয়, তেজপাতা মারবে মুসলমান, মরবে মুসলমান, মার খাবে মুসলমান, বোম বাঁধবে মুসলমান, বোম ছুড়বে মুসলমান, লাল বাতি গাড়ি কে চাপবে, জোরে বলো, লজ্জা করছে কেন, সোম চাপবে, সোম, হ্যাঁ সোম চাপবে
মারামারি করবে কে? সলিমুদ্দিন কলিমুদ্দিন। আর এসি ঘরে শোবে কে? হরিপদ মান্না, হরিপদ শোবে, হরিপদ। আর বাগানে কে শোবে? আব্দুল ওহি। কলা বাগানে কে শোবে? সলিমুদ্দিন। পুকুর পাড়ে কে শোবে রে? নাজিরউদ্দিন। পেলেনকে চাপবে রে, পেলেন লক্ষণ চাপবে, পেলেন মার্সিডিজ গাড়িকে চাপবে রে, কে চাপবে রে? আনন্দ চাপবে। মার খাবে কে? মুসলমান। হ্যাঁ, আমি এটুকু বলবো, আমার আল্লাহ ইমানদারের চোখ খুলে দিয়েছে। জোরে বলো, আরো জোরে হবে না? মানুষ বুঝতে শিখেছে, ঠিক না? বল কথা বলো। তোমার ধোঁকা মানুষ ধুয়ে ফেলেছে। আমরা মাদ্রাসায় আন্দোলন করতে গেলাম, যখন অকাপ বাঁচাও আন্দোলন করতে গেলাম, আমাদের বলে দিয়ে আন্দোলন যদি করার দরকার হয়, জোরে বল, জোরে বল, হ্যাঁ করে বসে আছি, তোর বাপের কবর, এ তোর বাপের কবর, তোর মায়ের যে মা জন্ম দিয়েছে রে, যে মা জন্ম দিয়েছে, তোর মায়ের কবরে লিয়েছে, তোর বাপের কবর লিয়েছে, বসে আছে। হ্যাঁ, আমার বাপের কবর, আমার দাদুর কবর, আমার মায়ের কবর বাঁচাবার জন্য আমি আন্দোলন করতে গেলাম। আমাদের বলে দিয়ে আন্দোলন যদি করার দরকার হয়, দিল্লি গিয়ে আন্দোলন। 26-এ ভোট আসছে, গ্রামে কিছু ঝাঁটা মার্কা, জুতো মার্কা নেতা আছে না? না, কথা বলে গেল, যেই ভোট দিন আসবে চিল্লে বলে দেবে, ভোট যদি দরকার হয় দিল্লি গিয়ে ভোট চা। বলা যাবে তো? যাবে না? কথা বলে গেল, বলা যাবে তো? বাপের দিকে খেয়াল করে, এমন ছেলে পয়দা হয়নি যেন বাপের গালে জুতো মারুন, এমন ছেলে পয়দা হয়নি মায়ের গালে জুতো মারুন। মা শুয়ে আছে কবরে, বাপ সে চলে গেছে, বাপের মায়ের কবর, দাদা দাদু নানি নানা কবর চলে গেছে, নিয়ে নিয়েছে ওরা নিয়ে নিয়ে। আমি আছি এখানে, এখানে ওয়াকফ আইন পাস হয়ে দুগুনি 3.5 কোটি মুসলমানের সঙ্গে চিটিংবাজি করেছে। এই জবাবের দরকার আছে না নাই? আছে না না? চিটিংবাজি হচ্ছে সব। হ্যাঁ, আমাদের ঘরে কুরবানি গরু পেয়েছে, সকালবেলা গোসল দিয়ে আতর মেখিয়ে গালে খোল বসি দিচ্ছে। কি দিচ্ছে? গালে খোল বসি। আর ভেতরে ভেতরে কি পাটা কি করছে? পাটা পাটা বাঁধছে। কুরবানি গরু পেয়েছে, ফেলবে, গালে খাবার দিয়ে পা বাঁধছো। কুরবানি গরু, আমরা কুরবানি গরু নয়, ঠিক না? বল, কথা বলেন না কেন? আর শুধু মুখে বলছো। সাবধান, আমার যুবকদের বলবো, আমি বাড়াবো, 1টা বাজে আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম। মাশাআল্লাহ তাআলা ইয়া বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। দেখতে দেখতে রাত 9টা, আর আজ ঠান্ডাটা বেশি পড়েছে না? আমার ঠান্ডা মান্ডা লাগে, তাই তো নাকি? বলছে আমার তো শরীরটা ইট বালি পাথর ঢালা করা। লোকজন বেড়ে গেল কেন? এইবারে লোক বাড়বে, বাড়বে না? বাড়বে না? হ্যাঁ, ওইগুলো হচ্ছে সম্পূর্ণ খাওয়া। আবার জোরে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। চুপ করে বসে যে এই যে মাফলার এই যে ওইটা তোমার পিছনে, ওইটা জোরে সোরে নারায়ে তাকবীর। মাহফিলটা প্রতি বছর 18ই মাঘ হয়, এবছর হয়েছে, আর এই হয়ে মোটামুটি বন্ধ হয়ে যাবে, আর জীবনও হবে না, তাই তো? কি বলছে? মানে মাহফিলটা বন্ধ হলে এই লোকটা ভালো হয়।
তাই মাহফিলটা প্রতি বছর হয়। আমার এই ছেলেগুলো করে আপনাদের সহযোগিতায় এই বছরে বিরিয়ানি করেছে, সামনে বছরে ইনশাআল্লাহ বিরিয়ানি হবে। গরু কিনেছিলে ক টাকা? শুধু বলে পয়সা নেই। 25,000 টাকার গরু, বিরাট গরু। ছেলে খারাপ কথা, 25,300 কিলো চাইছে, এমনি 300 কিলো চাইছে। কপালে হাত হলো 80 কিলো হয়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি বেশি বলতে পারবো না বাবাজি। সামনে বছর মাহফিলটা হবে। এত করা ছেলে, যুবক, বাপ, চাচা, ভাই বসে, আমি একটা ভাইকে বলবো সামনে বছর মাহফিলটা হবে, জীবনে কাবা শরীফ যেতে পারি আর কাবাকে দেখতে পাই। যা দেখেছে তারা জানে, যারা দেখেছে তারা জানে, যারা দেখেছে। যখন আপনি কাবার দিকে তাকাবে, তুমি যখন কাবার দিকে তাকাবে, ওই কালো ঘরটার দিকে তাকাবে, তোমার মনে হবে না 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 না, আমি কালো ঘরটার দিকে তাকিয়ে না নয়, আমি পাথরের ঘরটার দিকে তাকিয়ে না নয়, আমি তাকিয়ে তাকিয়ে স্বয়ং আমার আল্লাহ পাককে নিজে চোখে দেখতে লেগেছি। আরো জোরে হবে না? ওই কাবা শরীফ থেকে 472 কিলোমিটার রাস্তা, মদিনা ওয়ালার দরবার, রহমত ওয়ালার দরবার, জান্নাত ওয়ালার দরবার। যখন আপনি গিয়ে মদিনা শরীফের দিকে তাকাবেন, সবুজ গম্বুজের দিকে তাকাবেন, আপনার মনে হবে না 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 না, আমি সবুজ গম্বুজের দিকে তাকিয়ে নাই, আমি তাকিয়ে তাকিয়ে স্বয়ং আমার রাসূলুল্লাহ নূরে চাঁদ মুখটা দেখতে লেগেছে। আরো জোরে হবে না? যাবার ইচ্ছা আছে? কথা বলে যাও, 50-60 হাজার খরচ, উমরায় কাবা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাককে বলবে, আল্লাহ আমি বড়টা গরীব, আমার একবেলা খাই আল্লাহ, কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে টাকা পয়সা জমিয়ে তোমার কাবাতে আল্লাহ, আই রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমার ফরজকে কবুল করে নাও, তুমি আমার ফরজ হজকে কবুল করে নাও। আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে যদি আল্লাহকে বলতে পারে, আমার আল্লাহ আপনার ফরজ হজকে আমার আল্লাহ কবুল করে নেবে। কারণ আল্লাহ বলেন, বান্দা শুনে রেখে দে, আমি এইটা আমার ঘর, গোটা পৃথিবীতে তোদের ঘর আছে, তোদের জমিনে একটা ঘর বানাবো, যে ঘরে আমি আল্লাহ থাকবো, গোটা পৃথিবীর মানুষ আমার ঘরে আসবে, আমার দিকে তাকাবে, আমাকে বলবে, আমার কাছে চাইবে, বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার ঘরে এসে যে যেটা নিয়ত করবে, আমি আল্লাহ তা নিয়ত কবুল করে নেব।